আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরও একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদের জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব শ্রম আইনের অষ্টম অধ্যায় নিয়ে। অষ্টম অধ্যায় হলো শ্রমিকদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা। ধারা 89, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম। প্রত্যেক প্রতিষ্ঠানে সকল কর্ম সময়ে যাহাতে সহজে পাওয়া যায় এমনভাবে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সমৃদ্ধ বক্স অথবা বিধি দ্বারা নির্ধারিত সরঞ্জাম সমৃদ্ধ আলমিরার ব্যবস্থা করিতে হইবে। উক্তরূপ বাক্স বা আলমিরার সংখ্যা প্রতিষ্ঠানে সাধারণত নিয়োজিত প্রত্যেক 150 জন শ্রমিকের জন্য একটির কম হইবে না। প্রত্যেক প্রাথমিক চিকিৎসা বক্স অথবা আলমিরার এমন একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি জিম্মায় থাকিবে, যিনি প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষণপ্রাপ্ত এবং যাহাকে প্রতিষ্ঠানের সকল কর্মসময়ে পাওয়া যাইবে। প্রত্যেক কর্মকক্ষে উক্ত ব্যক্তির নাম সম্বলিত একটি নোটিশ টাঙাইয়া দেওয়া হইবে এবং উক্ত ব্যক্তি যাহাকে সহজে শনাক্ত করা যায় মতো ব্যাজ পরিধান করিবেন। যে সকল প্রতিষ্ঠানে সাধারণত 300 বা ততোধিক শ্রমিক নিয়োজিত থাকেন, সে সকল প্রতিষ্ঠানে বিধি দ্বারা নির্ধারিত মাপের ও যন্ত্রপাতি সজ্জিত অথবা অন্যান্য সুবিধা সম্বলিত ডিসপেন্সারি সহ একটি রোগী কক্ষ থাকিবে এবং উক্ত কক্ষটি বিধি দ্বারা নির্ধারিত চিকিৎসক ও নার্সিং স্টাফদের দায়িত্বে থাকিবে। যে সকল প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানসমূহে 5000 বা ততোধিক শ্রমিক নিযুক্ত থাকেন, সেই সকল প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানসমূহের মালিক বা মালিকগণ বিধি দ্বারা নির্ধারিত পন্থায় একটি স্থায়ী স্বাস্থ্য কেন্দ্র পরিচালনার ব্যবস্থা করিবেন। পেশাগত রোগে বা কর্মকালীন দুর্ঘটনায় আক্রান্ত শ্রমিক ও কর্মচারীকে মালিকের নিজ খরচে ও দায়িত্ব উক্ত রোগ, আঘাত বা অসুস্থতা উপযুক্ত বা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসা করিতে হইবে। প্রত্যেক প্রতিষ্ঠানে যেখানে 500 জন বা ততোধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রহিয়াছেন, সেই সব প্রতিষ্ঠানে মালিক বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কল্যাণ কর্মকর্তা নিয়োগ করিবেন। যেসব প্রতিষ্ঠানে বিভাগ, শাখা ও তলায় যান্ত্রিক শক্তি ব্যবহৃত হয় এবং নিযুক্ত ব্যক্তির সংখ্যা 10-এর অধিক কিন্তু 50 অতিক্রম করে না, সেখানে প্রতিটি প্রাথমিক চিকিৎসা বক্স আলমিরাতে নিম্নবর্তী সরঞ্জাম থাকিবে, যথা 12টি ছোট জীবাণুমুক্ত ব্যান্ডেজ, 6টি মাঝারি আকারের জীবাণুমুক্ত তুলার প্যাকেট, 6টি বড় আকারের জীবাণুমুক্ত ব্যান্ডেজ, পড়ে যাইবার ক্ষেত্রে ব্যবহার্য 6টি বড় আকৃতির জীবাণুমুক্ত ব্যান্ডেজ, 6টি হাফ আউন্স জীবাণুমুক্ত তুলার প্যাকেট, হিবিসল বা হেক্সিসল ভর্তি একটি 2 আউন্স বোতল, একটি 2 আউন্স রেকটিফাইড স্পিরিট ভর্তি বোতল, টুরেনকেট রক্তপাত বন্ধ করিবার উপকরণ, 1 রোল আঠালো প্লাস্টার, 1 জোড়া কাঁচি, প্রাথমিক চিকিৎসার প্রচারপত্র 1 কপি, বেদনানাশক ও অ্যান্টিসেড বড়ি, পোড়ার ব্যবহারের মলম, চোখের মলম এবং শল্য চিকিৎসার উপযুক্ত জীবাণুনাশক দ্রবণ এবং 6টি খাবার স্যালাইনের প্যাকেট। 50 জন বা ইহার চাইতে অধিক লোক নিয়োগ করা হয় এমন প্রতিষ্ঠানের বিভাগ, শাখা ও তলায় প্রতিটি প্রাথমিক চিকিৎসার বাক্স বা আলমারিতে মহাপরিদর্শক কর্তৃক ভিন্নরূপ নির্দেশ না হওয়া পর্যন্ত নিম্নবর্তী সরঞ্জামাদি থাকিবে, যথা 12টি হাফ আউন্স জীবাণুমুক্ত তুলার প্যাকেট, 12টি মাঝারি আকারের জীবাণুমুক্ত তুলার প্যাকেট, 12টি বড় আকারের জীবাণুমুক্ত তুলার প্যাকেট, 24টি ছোট জীবাণুমুক্ত ব্যান্ডেজ, পোড়ার ক্ষেত্রে ব্যবহার্য 12টি বড় আকারের জীবাণুমুক্ত ব্যান্ডেজ, 12টি 4 ইঞ্চি চওড়া রোলার ব্যান্ডেজ, 12টি 2 ইঞ্চি চওড়া রোলার ব্যান্ডেজ, 6টি ত্রিকোণাকৃতি ব্যান্ডেজ, টুরনিকেট রক্তপাত বন্ধ করার উপকরণ, শতকরা 2 ভাগ আয়োডিনের অ্যালকোহল দ্রবণ ভর্তি একটি বোতল 4 আউন্স, 1 জোড়া কাঁচি, একটি 4 আউন্স রেকটিফাইড স্পিরিট ভর্তি বোতল, 2 প্যাকেট সেফটি পেন, হাড় ভাঙ্গার ক্ষেত্রে ব্যবহার্য 12টি বাঁশের বা কাঠের চটি
বেদনানাশক ও অ্যান্টাসিড বড়ি পোড়ার ক্ষেত্রে ব্যবহার্য মলম এবং শল্য চিকিৎসা জীবাণুমুক্ত দ্রব্য, খাবার স্যালাইন প্যাকেট 12টি এবং একটি প্রাথমিক চিকিৎসার প্রচারপত্র। এই বিধিতে উল্লেখিত বাক্স ও আলমারিতে যন্ত্রপাতি এবং উপকরণসমূহের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে কর্তৃক প্রতি 3 মাস অন্তত একবার পরীক্ষা করিতে হইবে এবং কোনো সামগ্রীর মেয়াদোত্তীর্ণ তারিখের অন্তত 1 মাস পূর্বে উহা পরিবর্তন করিতে হইবে। যে প্রতিষ্ঠানে যথাযথ সাজ সরঞ্জাম চিকিৎসার কক্ষ রহিয়াছে অথবা যেখানে অনুরূপ সব কিছু অন্তত একটি বক্সে সংরক্ষণ করা হয়, সেখানে প্রাথমিক চিকিৎসা বক্সে শুধুমাত্র উপবুদ্ধিতে উল্লেখিত সরঞ্জাম থাকিলেই চলবে। সরঞ্জাম যোগ করার জন্য নির্দেশ প্রদান করিলে উহা সংরক্ষণ করিতে হইবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, যেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে যে সকল কারখানাতে কতজন লোক শ্রমিক কাজ করে, তার উপরে তাদেরকে কিভাবে মালিক পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে আইনে 89 ধারায় স্পষ্ট ভাষায় তা লিপিবদ্ধ রয়েছে। তাই আসুন আমরা সকল মালিক এবং শ্রমিক বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শ্রম আইন মেনে চলার চেষ্টা করি এবং নিজেদের প্রতি নিজেদের খেয়াল রাখি। মালিকদেরকে বলি শ্রমিকদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার জন্য, শ্রমিক ভাইদেরকে বলি নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে কাজ করার জন্য। আজকে আশা এবং আগামী দিনে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের মতো এই পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।